ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়া যেতে টাকা লাগে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশ থেকে রাশিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে কোনো রকম টাকা লাগে না। ভিসা খরচ, মেডিকেল খরচ, ওয়ার্ক পারমিট এবং ফ্লাইট টিকিট সহ সমস্ত খরচে কিন্তু রাশিয়ান কোম্পানি বহন করে। আপনি যে কোম্পানিতে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বা যে কোম্পানিতে আপনি যাবেন কাজের উদ্দেশ্যে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশি এজেন্সিগুলো 8 লাখ 9 লাখ এমনকি কিছু কিছু শ্রমিকের কাছ থেকে 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তাহলে এই টাকাটা কি জন্য নিচ্ছে বা কি উদ্দেশ্যে এই এতগুলো টাকা নিচ্ছে বাংলাদেশে? ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। এজেন্সিগুলো আপনাদেরকে বোঝায় রাশিয়া যেতে অনেক খরচ হয়, রাশিয়ার ভিসা অনেক কঠিন, আপনাদেরকে বিশেষ কোঠায় রাশিয়াতে পাঠানো হচ্ছে, এরকম ভাবে আপনাদেরকে ব্রেনওয়াশ করা হয়। কিন্তু বাস্তবতা হলো রাশিয়ান কোম্পানিগুলো বাংলাদেশি এজেন্সি থেকে সম্পূর্ণ বিনামূল্যে শ্রমিক চেয়ে থাকে, সম্পূর্ণ খরচ রাশিয়ান কোম্পানি বহন করে থাকে। এমনকি এক একটা শ্রমিকের জন্য বাংলাদেশি এজেন্সিগুলোকে রাশিয়ান কোম্পানি ভালোমতো একটা কমিশন পর্যন্ত দিয়ে থাকে। আর এই সুযোগটাই বাংলাদেশি এজেন্সিগুলো ব্যবসা বানিয়ে ফেলেছে। একজন শ্রমিকের কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা করে নিয়ে এজেন্সিগুলো প্রতি ফ্লাইটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং ভুক্তভোগী হচ্ছেন আপনি, আপনার পরিবার এবং আপনার ভবিষ্যৎ। একবার ভাবুন, আপনি জমি বিক্রি করলেন, ঋণ করলেন, স্ত্রীর গহনা বন্ধক রাখলেন শুধুমাত্র রাশিয়াতে গিয়ে কাজের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে আপনি এত কিছু করে ফেললেন এবং আপনার শেষ সম্বলটাও আপনি এজেন্সির হাতে তুলে দিলেন শুধুমাত্র রাশিয়াতে গিয়ে কাজ করার উদ্দেশ্যে। কিন্তু যেটার জন্য আপনাকে 1 টাকা দেওয়ার কথাও ছিল না, সম্পূর্ণ টাকা রাশিয়ান কোম্পানি বহন করে, সেখানেও আপনার কাছ থেকে এজেন্সিগুলো রক্ত চুষে নেওয়ার মতো আপনাদের কাছ থেকে আপনার শেষ সম্বলটুকু চুষে নিচ্ছে এজেন্সিগুলো। তাহলে এটাকে কি ডাকাতি বলে, না ডাকাতির থেকেও বড় কিছু যদি থেকে থাকে তাহলে সেটা বলে? আমি বলবো এটাকে বলে দিন দুপুরে ডাকাতি করা। বাংলাদেশি এজেন্সিগুলো যেটা করছে সেটা হচ্ছে দিনে দুপুরে বাংলাদেশি এজেন্সিগুলো ডাকাতি করছে। এর শেষ কোথায়? এই অন্যায়ের শেষ কোথায়? আপনারা এগিয়ে আসুন এবং প্রতিরোধ করুন, এই অন্যায়ের প্রতিরোধ করুন, এই অন্যায়ের মোকাবেলা। আমি সকল রাশিয়ান প্রত্যাশী বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা 2 থেকে 3 মাস রাশিয়ার জন্য ফাইল জমা দেওয়া বন্ধ করুন। যেসব এজেন্সি রাশিয়ার জন্য ফাইল জমা নেয় বা রাশিয়ার জন্য কাজ করে তাদেরকে বয়কট করুন, সম্পূর্ণভাবে বয়কট করুন। আপনারা একতাবদ্ধ হন, আপনারা জোট করুন, হোয়াটসঅ্যাপে গ্রুপ করুন, যাতে বাংলাদেশের কোনো প্রান্ত থেকেই কোনো রকম কোনো এজেন্সিতে রাশিয়ার জন্য ফাইল জমা না পড়ে। শুধুমাত্র 2 থেকে 3 মাস আপনারা এটা করে দেখুন। এজেন্সি আপনাদেরকে ফোন করবে, ফোন করে আপনাদেরকে ডাকবে যে তোমরা আসো, তোমরা এসে ফাইল জমা দাও, এবং আপনারা 2 থেকে 3 লাখ টাকার মধ্যে আপনারা রাশিয়াতে যেতে পারবেন, যেটা ইন্ডিয়াতে যায় 1 থেকে 1.5 লাখ টাকার ভিতর ইন্ডিয়ানরা রাশিয়াতে যায়, সেটাও আপনারা পারবেন। 2 থেকে 3 লাখের মধ্যে আপনারা রাশিয়াতে যেতে পারবেন। কিন্তু আপনাদেরকে একজোট হতে হবে, একতাবদ্ধ হতে হবে এবং সম্পূর্ণরূপে 2 থেকে 3 মাসের জন্য রাশিয়া নিয়ে কাজ করে যেসব এজেন্সি তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করতে হবে। শুধুমাত্র আপনারা একজোট হন। এই সমস্যা থেকে বের হওয়ার একটা মাত্র উপায় সমগ্র বাংলাদেশের রাশিয়ান প্রত্যাশীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, একজোট হওয়া। আপনারা একজোট হলে এটা সম্ভব, অন্যথায় আপনাদের এই 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা দিয়ে রাশিয়াতে যেতে হবে, এর কোনো সমাধান আপনারা পাবেন না। আর একবার যদি আপনারা ঘুরে দাঁড়ান তাহলে এজেন্সিগুলো কিন্তু সোজা হয়ে যাবে। কারণ যখনই 2 থেকে 3 মাস আপনারা ফাইল জমা দেওয়া বন্ধ করে দেবেন বা ফাইল জমা দেবেন না, বয়কট করবেন, ওই এজেন্সিগুলো, যেসব এজেন্সিগুলো রাশিয়া নিয়ে কাজ করে তাদের ব্যবসা কিন্তু লাটে উঠে যাবে, ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, 2 থেকে 3 মাস শুধুমাত্র রাশিয়াতে ফাইল জমা দেওয়া বন্ধ করে দিন। ওই সব এজেন্সিগুলোকে সম্পূর্ণরূপে বয়কট করুন যেসব এজেন্সিগুলো রাশিয়া নিয়ে কাজ করছে। দেখবেন সমস্ত এজেন্সিগুলো সোজা হয়ে গেছে এবং আপনারাও 2 থেকে 3 লাখের মধ্যে রাশিয়াতে যেতে পারবেন। দেশের সংশ্লিষ্ট দপ্তর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবার অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখুন। আপনাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে রাশিয়া সহ অন্যান্য দেশে যেতে খুবই কম টাকা খরচ হয়, আপনাদের দেশ থেকে এত টাকা কেন খরচ হয়? এই ব্যাপারটা আপনারা একটু খুঁজে বের করুন এবং সমাধান করুন। কারণ অধিকাংশ যারা বিদেশ যায় এরা ম্যাক্সিমাম হচ্ছে খেটে খাওয়া পরিবারের লোকজন, রক্ত জল করা টাকা দিয়ে এরা বাইরের দেশে যায়। এদের যদি টাকা থাকতো বা সচ্ছল ফ্যামিলি থাকতো তাহলে কখনোই এরা বাইরে যেত না। তো এই ব্যাপারটা আপনারা একটু অনুসন্ধান করুন এবং অনুসন্ধান করে এটা সমাধান করার চেষ্টা করুন।